এ ধরনের গণ অভ্যুত্থানের সুযোগকে ব্যবহার করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ পরিচালনা করছে। সেই সরকারের যে শপথ গ্রহণ জায়গায় ওইখানে ৩০০ ভাস্কর্য ওইখানে ছিল, তার বলা যায় পুরোটাই একটা দুইটা বাদে সবটাই ভাঙচুর হয়েছে। এটা আমরা দেখেছি বাংলাদেশে। এটা আমাদের এই লেখায় আছে, সাইড বাই যেটা পড়লেন, গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে এবং পরবর্তীতে যে পরিমাণ মুক্তিযুদ্ধ এবং ইতিহাসের ঐতিহ্যের উপরে আক্রমণ করা হয়েছে, আমাদের কাছে এখন সুনির্দিষ্ট তথ্য নেই। এটা চলছে হিসাব নিকাশ মিডিয়ার মাধ্যমে যতটুকু জেনেছি, এবং আমরা এটাকে আরো বেশি আমাদের নাগরিকদের উদ্যোগেও আরো বেশি অনুসন্ধান করে সুনির্দিষ্ট করব। এই কথার মধ্যে দিয়ে আমি বলতে চাই, এটা একটা ব্যাপক, মানে সংখ্যা এত অল্প না যে 2-4 দিনে এটা জানা যাবে। এটা আমার প্রথম বক্তব্য। এবং দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আপনারা ওইখানকার কথা বললেন, এইটা আমরা ওইখানে যে আমরা গুনিনি, কিন্তু ওই দিনই পত্রিকায় খবর বেরিয়েছে যে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, মানে ওইটা বাংলাদেশের প্রথম সরকার, সেই সরকারের যে শপথ গ্রহণ জায়গায় ওইখানে ৩০০ ভাস্কর্য ওইখানে ছিল, তার বলা যায় পুরোটাই একটা দুইটা বাদে সবটাই ভাঙচুর হয়েছে। এটা আমরা দেখেছি। আমরা পুরো কমপ্লেক্স যখন প্রথমে শ্রদ্ধা জানাই, তারপরে যখন পরিদর্শন করি, অনেক জায়গায় এখানে কিছু আছে এটা বোঝা যায় না। যেমন ধরুন, ছোট করে বললে আমি অনুরোধ করব যে এই ধরনের একটা জায়গায় সবাই একটু যাবেন, গেলে সেটা নিজেদের অভিজ্ঞতা হবে। ঢোকার পরে দেখা যায় যে ওইখানে একটা বড় মাঠের মতো জায়গা জুড়ে বাংলাদেশের ম্যাপ আছে, এবং সেই ম্যাপের মধ্যে কিন্তু কোথায় কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে তার কতগুলো ভাস্কর্য ছোট ছোট করেছিল, সেটাও ভাঙচুর করা হয়েছে। এইবার আপনি বোঝেন, আমি অনেক কথা যাচ্ছি না, খালি 2-3টা খালি তুলে ধরি। একটা হচ্ছে ওইটা তো শপথ গ্রহণের দিন, আমাদের অস্থায়ী সরকারের যিনি প্রধান, অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি যে সালাম গ্রহণ করছেন সেটাকে ভাঙচুর করা হয়েছে। এটা ছবিতে আপনারা দেখবেন। ওইখানে যেমন আমাদের 25 তারিখ যে ক্র্যাকডাউন তারা করলো, অপারেশন সার্চ রাইট নামে যে হত্যা, গণহত্যা সংগঠিত করলো, তার স্মারক চিহ্ন বিভিন্ন জায়গায়, বিভিন্ন হলে, বিভিন্ন আমাদের পুলিশ অঞ্চলে যেভাবে ভাঙচুর করা হয়েছে, ওইটার যে ঘটনাবলী ছিল সেটা ভাঙচুর করা হয়েছে। এমনকি মানে এই ধরনের বললে অনেক কথা বলতে পারবো। আমি এটা শেষ করি এটা বলে যে আমাদের ওইখানে একটা দেখলাম আমরা, যে সারেন্ডারের সময়, সারেন্ডার আপনারা জানেন এই সরোয়ার্দিনে হয়েছিল, ওইখানে কলমে যে স্বাক্ষর করা হচ্ছে সেইখানে আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, কলমটাও ভেঙে দেওয়া হয়েছে। তাহলে ওই একই ঘটনা, ওই ধারাবাহিকতায় আমাদের বহু গ্রামে গঞ্জে ইউনিয়ন এখন খবর আসছে যে সেখানেও এটা ভাঙচুর করা হয়েছে। আমরা মনে করি যে একটা, যেটা সাইদ ভাই তার লেখায় পড়েছেন, বিভ্রান্ত মহল, তবে এটা এখন দিন দিন প্রকাশিত হচ্ছে, যারা উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের গণ অভ্যুত্থানের সুযোগকে ব্যবহার করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ পরিচালনা করছে, তারা প্রকৃতপক্ষে আমাদের মুক্তিযুদ্ধ 1971-কেই ধ্বংস করে দিতে চায়। তারা এইটার বিপরীতে 47 পাকিস্তান, তাকে পুনরুস্থাপন করতে চায়। আমাদের এই বক্তব্যে সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে কোনো জাতি তার ইতিহাস ঐতিহ্যকে বাদ দিয়ে এগোতে পারে না। সুতরাং আমরা আজকের এই সভা থেকে এটা দাবি করি, আমাদের অন্য এজেন্ডা আজকে নাই। আমাদের প্রধান এজেন্ডা হচ্ছে এখন যে সরকার আছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো এটা ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং আমরা এটা বুঝি একটা সরকারের প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। কিন্তু এখন যে সরকার আসছে তারা মুক্তিযুদ্ধের দাবিদার সরকার। গতকালের সরকার প্রধানের বক্তব্য শুনলাম, বগুড়ায় তিনি বক্তব্য রেখেছেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছে তাদের বিরুদ্ধে তিনি স্ট্রং বক্তব্য রেখেছেন। এখন আমাদের বক্তব্য হলো, খালি তো মুখে বললে হবে না, তাহলে এইটা যদি তারা প্রমাণ করতে চায়, বা এইটা ছাড়া তো আমরা এগোতে পারবো না। সুতরাং প্রথম কাজ হচ্ছে এই ধরনের যে ভাস্কর্য মুক্তিযুদ্ধ ইতিহাসের ঐতিহ্যের উপরে ভাঙচুর করা হয়েছে, আমরা অবিলম্বে ঘোষণা চাই এগুলো পুনর্নির্মাণ করা হবে এবং কাজ শুরু চাই সারা দেশে।